স্টেম সেল কি করে দেব? আমি যে মিহির আসল মা নই। আপনি আসল মা নন মানে? অ্যাডপ্টেড চাইল্ড? না 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 না, আমি মিহির মা। মিহি আমার মেয়ে, মিহি শুধুমাত্র আমার মেয়ে, আমি ওর মা। এটাই সত্যি, এটাই সত্যি। বুঝলাম না, আপনি এই যে বললেন আপনি স্টেম সেল দিতে পারবেন না, আপনি মা নন বলে। না দাঁড়া দাঁড়া, চুপ চুপ ডাক্তারবাবু, প্লিজ 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 চুপ করুন। মিহির সামনে এই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না প্লিজ। মিহি জন্মানোর পর এই প্রথমবার আপনাকে বাধ্য হয়ে বললাম। মিহি আমার সবকিছু ডাক্তারবাবু, প্লিজ রিপিট করবেন না কথাটা প্লিজ। দেখুন আমি তো ডাক্তার, আমাকে জানতে হবে সমস্যাটা কি, নইলে আপনার মেয়ে চিকিৎসা করব কিভাবে? ডাক্তারবাবু, আমি স্টেম সেল কেন, মিহির জন্য সবকিছু করতে পারি, কিন্তু ভগবান আমাকে এই জায়গাটাতে মেরে দিয়েছে। আমি দিতে পারছি না, চাইলেও সবকিছু দিতে পারছি না আমি। মাম্মা, এই তো মাম্মা, এই তো আমি, এই তো আমার মিহির মাম্মা। কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ ঠিক আছে তো? আমাকে বল, কিছু অসুবিধা হলে মাম্মাকে বল, মাম্মা আছে তো? ডাক্তার আঙ্কেল তোমাকে কি বলছিল মাম্মা? আপনি আসল মা নন মানে? আপনি এই যে বললেন আপনি স্টেম সেল দিতে পারবেন, আপনি মা নন বলে। আপনি আসল মা নন মানে? অ্যাডপ্টেড চাইল্ড? কই মাম্মা, কিছু না তো? তুই কিছু শুনেছিস নাকি? কিছু শুনেছিস? হ্যাঁ। আরে বাবা, তোমরা তো কাল ফিস খেলা মতন করে কথা বলছিলে, আমি তো কিছু শুনতেই পাইনি। আমাকে বলো না মাম্মা, ডাক্তার আঙ্কেল কি বললো? তুমি ছোট্ট বেবিদের মতন কান্দ করছিলে কেন? তোর জন্য মন খারাপ করছিল মাম্মা, আর কিচ্ছু না। তুই ঠিক আছিস তো সোনা? আর কান্দ করতে হবে না মাম্মা, আমি তো ভালো হয়ে যাচ্ছি। আমি এইটুকু থেকে এত বড় হয়ে গেলাম মাম্মা, তুমি ছেলে মানুষে হয়ে গেলে। আমার মনে হয় একজনই তোমার কান্ড বন্ধ করতে পারে। হ্যাঁ তো, আমার মিহি সোনা। না না, আমি না, ও তো তোমার জ্বরও সারিয়ে দিয়েছিল। ভালো লোক, এটা দূরে দাঁড়িয়ে আছো কেন? ভালো লোক, আমার কাছে এসো। দিন আমার যখন বেশি কান্ড করছিল, আমি থামিয়ে দিয়েছিলাম। এরকম করে তুমিও মাম্মার কান্ডটা থামিয়ে দাও না। তুমি তো মাম্মার বেস্ট ফ্রেন্ড। এই মিহি, খালি পাকা পাকা কথা না, অনেক ধকল গেছে মা, একটু রেস্ট নে। আপনাকে যত দেখছি অবাক হচ্ছে। নিজের সন্তান নয়, তবুও আপনি নিজের থেকে বেশি ভালোবাসেন মেয়েকে। যে কোন ধাতুতে গড়া মধুবনী। কি বললে? কি হলো মেয়ে? কিছু হয়নি।
রে দুষ্টু। নে এবার একটু ঘুমো দেখি। এইভাবে ঘুমালে আমার ঘুমটা ভালো হয়। Are you sure? This is the address. এরকম একটা ট্যাকি মিডল ক্লাস বাড়িতে আমাদের পাবলো আসে? পাক্কা খবর মা, টপ ক্লাস ডিটেকটিভ এজেন্সি দিয়ে আমি খবর বের করেছি 3 ঘন্টার মধ্যে। তুমি তোমার ছেলেকে কি ভাবো মা? তোমার ইনফরমেশন যদি ঠিক হয় তাহলে তুমি প্রাইজ পাবে, and I mean it. সারা রাত ঘুমোওনি, আবার রান্না বান্না করছো। তোমার শরীর খারাপ লাগছে না তো অমলা? না, সে আমি ঠিক আছি। ওই কাজকর্মগুলো একটু এগিয়ে রাখলাম। ওই আমাদের এলাচ বুড়িকে ওরা সঙ্গে করে নিয়ে না এলে আমার তো ঘুম আসবে না। না ঘুমা এলো বোধ হয়। আবার আপনি? আমি একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশনে কাজ করি, মূলত মেয়েদের নিয়েই কাজ করি। তো ওদের ওই যাদের কাজের দরকার, মেডিকেল হেল্প দরকার, অসহায় মেয়ে যারা, তাদের নিয়ে কাজ করি। তো জিজ্ঞেস করছিলাম আপনাদের বাড়িতে বা এখানে আশেপাশে সেরকম কোনো মেয়ে আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো, একজন আছে। আপনি আসুন না, বসে কথা বলুন। নমস্কার। হ্যাঁ আসুন 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 আসুন। বলছিলাম আপনি একটু চা খাবেন? হ্যাঁ হ্যাঁ চা। না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই যে যার কথা বলছিলাম না, মেয়েটা খুব ভালো জানেন, কিন্তু বড্ড অসহায়। একটা বাচ্চা মেয়েকে নিয়েও থাকে। মেয়েটাকে মানুষ করবার জন্য না দিন রাত লড়াই করে চলেছে জানেন, একা লড়াই করে চলেছে। মেয়েটির সঙ্গে একবার সরাসরি দেখা করতে পারলে খুব ভালো হতো। ও তো এখন নেই, ওর মেয়েটা খুবই অসুস্থ। কাল রাতে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, কখন ফিরবে তা তো বলতে পারছি না। পাবলো তো কে একটা অসুস্থ বলে বাড়ি থেকে বেরিয়েছিল না? এই তার মানে সেই বাচ্চা মেয়ে, আর এই সেই মা, যাদের ছাড়া ছেলেরা আমার চলছেই না। এত কি করে হলো? কেবিন নিয়েছিলেন ম্যাডাম, স্পেশাল ডাক্তার ভিজিট করেছেন, ডিটেলস আছে দেখে নিন। কিন্তু এত তো আমার কাছে কি হবে এখন? কি হবে? কিচ্ছু হবে না। এটা দিন। মানে চলো তো এখানে গিয়ে বসে একটু। এক সেকেন্ড, আপনি কেন বিলটা নিলেন? আমাকে দিন, আমাকে দিন রিকদেব বাবু প্লিজ। বলছি তো আমি দেবো। মানে আপনি এক সেকেন্ড আপনি দিচ্ছেন মানে? আমার কাছে, আমার তো কার্ড আছে, হয়ে যাবে। আপনি ছাড়ুন। চুপ। আমি দিচ্ছি না, কোম্পানি দিচ্ছে। কোম্পানি মানে? পেমেন্টটা হয়ে যাক, তারপর সবটা বলছি। স্যার থ্যাংক ইউ সো মাচ। কোম্পানির কোনো এমপ্লয়ির ফ্যামিলির যদি শরীর খারাপ হয়, কোম্পানির পলিসি হচ্ছে তাদের পুরো টেক কেয়ার করা, মানে তাদের সমস্ত খরচা দেওয়া। আমি কুশলের সাথে সেই কথাটাই বলে কুশল আমাকে পুরো টাকাটা দিয়েছে। তাহলে এটা আমার টাকা না, কোম্পানির টাকা। আমি তো জানতামই না এরকম কোনো ফ্যাসিলিটিস পাওয়া যায়। অবশ্য আমি কোনোদিন জিজ্ঞেস করিনি অফিসে। তবুও ঠিক সময় ঠিক লোককে ফোন করে তো আপনি টাকাটা স্যাংশন করালেন। সত্যি আপনি না থাকলে যে কি হতো। কি হতো?
এই দেখুন, ধরুন ধরুন, এইটা হলো মধুবনী আর এই হলো ওর মেয়ে। হ্যাঁ, ওদের ছবি এটা। এ তো আমাদের অফিসের সেই মেয়েটা। শুভেন্দুকে পুলিশ ধরার সময় এই মেয়েটা সারাক্ষণ ওখানে ছিল। এর সঙ্গে রিক, উনি কাজকর্ম কিছু করেন? হ্যাঁ, তা একটা করেন, কিন্তু মেয়ের চিকিৎসার যা খরচ তা সামলানো প্রায়। অফিস হেল্প করেন? না না, অফিস কি আর ওসব করে? ওদের কি আর অত দরদ আছে বলুন? তবে ওই ওদের অফিসে ওই একটি ছেলে আছে জানেন, ওর কলিগ, হ্যাঁ, ওই ঋগদেব। ও না খুব ভালোবাসে মিহিকে। ওই কাল যখন মিহি অসুস্থ হয়ে গেল তখন ওই তো মিহিকে হাসপাতালে নিয়ে গেল। তারপর মাঝরাতে ফিরে এসেছিল বাড়িতে ওই মিহির ইনসুলিন নিয়ে যাওয়ার জন্য। খুব ভালো ছেলেটি জানেন, খুব ভালো। বলছি থ্যাংক ইউ সো মাচ ঋগদেব বাবু, আমাদের এত হেল্প করার জন্য। এবার আপনি বাড়ি গিয়ে একটু রেস্ট নিন। আমি পরে বাড়ি যাব, আপনি নামুন, আমি মিহিকাকে নিয়ে নামছি। দাঁড়াও মিহি, এত খুশি হলো না তুমি। ভালো লোক এখন আমাদের বাড়ি যাবে না, আবার পরে। মিহিকাকে বাড়িতে না ছেড়ে আমি যাব না, সেটা অসম্ভব। আপনি কি ভুলে গেছেন কাল রাতে কি কি ঘটেছে? এর পরেও বলছেন বাড়ি যাবেন? মানে আপনি এখনো সমাজের... সমাজ না ঋগদেব বাবু, আমি আপনার কথা ভেবে বলছি। আপনাকে আর কেউ অপমান করুক, আমি সেটা সহ্য করতে পারবো না। এই বাচ্চা মেয়েটার জন্যই তার মানে খেলনা কেনা, তার আঁকা সামলে রাখা, আর তার মায়ের পাশে থেকে হসপিটালে রাত জাগা। ব্রাভো ঋগদেব সেনগুপ্ত, ব্রাভো। আপনি চললেন? বলছি যে আপনার সঙ্গে যোগাযোগ করব কি করে? মানে কোনো ফোন নাম্বার বা যদি কোনো কার্ড টার্ড কিছু দিয়ে দেন। আর দরকার পড়বে না, আমি নিজে যোগাযোগ করে নেব। আসি। আমার লাইফে মিহিকা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর মিহিকা যখন বলেছে মিহিকার ভালো লোক মিহিকার বাড়ি যাবে, তখন আমি যাবই। আর মাথায় ওরকম বিলি খেতে দেবে তো? হসপিটালে যেমন দিলে? নিশ্চয়ই দেবো। এ তো মেঘনা চাইতেই জল। তোমাকে পথে বসানোর ব্যবস্থা তুমি নিজেই করে ফেলেছো পাবলো সোনা। রিভু, এই রিভু, আরে এই তো ফোনে কথা হলো আমার সঙ্গে, পড়ে পড়ে ঘুমোচ্ছিস কেন আবার এখানে এসে? ওঠ রিভু, ওঠ। হ্যাঁ বলো। তোকে বলেছিলাম না প্রাইজ দেব, এই নে তোর প্রাইজ। প্রাইস? এটা কি প্রাইস? তো বোকা ছেলে, এগুলো কি পরে আছিস? ছেড়ে এটা পর। মা, এখন কি দুর্গাপুজো যে আমি স্যুট পরবো? এটা পরে কি আমি অষ্টমীর অঞ্জলি দেব? হ্যাঁ হ্যাঁ, সেটা বলতে পারিস। আমার বুকের ভেতর না এখন ওই ঢাক বাজছে। যা, এগুলো ছিল, ওটা পর। যাও। আমাদের মতো সাধারণ মানুষের উপকার করবে ওরা? আরে করবে না কেন সেটা বল।
উনি তো নিজেই বললেন ওই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের লোক উনি। তা কাজটাই তো হচ্ছে এটা করা। হ্যাঁ, নিজেই তো বললেন যোগাযোগ করবেন, করলে কথা বলতে অসুবিধাটা কি? দেখো কখন করে, করলেও হয়তো আমাকেই পেছন পেছন করতে হবে। সবাই তো আর রিক্তে বাবুর মতো আপন ভেবে কিছু করবে না। মধুবনী, বলছিলাম এবার তাহলে আমি চলি। হ্যাঁ, চলি না, আসি বলতে হয়। তার মানে আমার আশা নিয়ে কোনো দ্বিধা, সংকোচ, দ্বন্দ্ব কিচ্ছু নেই, তাই তো? আরেকটা কথা, আপনি তো সারা রাত ঘুমোননি, একটু ঘুমিয়ে নিন। জ্বর আসলে ওষুধ খাবেন, খালি পেটে নয়, খাবার খেয়ে। আচ্ছা। মিকা যদি ঘুম থেকে উঠে খোঁজে, ফোন করবেন। মা, বাহ, এই না হলে আমার রাজার বেটা। বোকা ছেলে, এটা তোর প্রাইজ নয়, এটা পড়ে তুই প্রাইজ নিতে যাবি। যা একখানা খবর এনেছি না, তোর দাদু ঠাম্মার কানে গেলে পাবলো সেনগুপ্ত বাড়ি থেকে একেবারে আউট। আর সবটা তোর জন্য, ক্রেডিট গোজ টু ইউ। আই এম সো প্রাউড অফ, থ্যাংক ইউ। এখন দাদু বাড়িতে নেই তো, সোজা ঠাম্মার কাছে চলে যা, গিয়ে টুক করে পায়ে একটা প্রণাম করবি আর বলবি, ঠাম্মা আমি তো এখন বড় হয়েছি, অফিসে যেতে চাই, দাদা ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, ব্যবসা সামলাতে চাই, তুমি প্লিজ আমাকে পারমিশন দাও। বোঝা গেছে? একবার জাস্ট পাটা রাখ অফিসে, তারপর প্রথমে অফিসের সিংহাসন, তারপরে পুরো বাড়ির সিংহাসন, সবটা পাবলো সেনগুপ্তর হাত থেকে ছিনিয়ে নে। কার সিংহাসন ছিনিয়ে নেওয়ার কথা বলছো কমলদি? এই কুশল, তুই এখানে চলে এলি? হ্যাঁ, তুই কালকে রাতে এখানে এলি সেবা শুশ্রূষা করবি বলে, তাই আমি কষ্ট করে অন্য জায়গায় না গিয়ে এখানেই চলে এলাম ডিরেক্ট। বল, ফোনটা বন্ধ কেন? ফোন বন্ধ? ও সরি। তোর মণিমা তোকে ফোনে না পেয়ে আমাকেই ফোন করবে, এবার তাকে যে ঢপটা মারবো সেটার জন্য তো আমাকে সত্যিটা জানতে হবে। বল, ফোনটা বন্ধ রেখেছিস কেন? আরে ফোন আমি বন্ধ করিনি, চার্জ শেষ হয়ে গেছে, চার্জ দেওয়ার কথা মনেই ছিল না। হ্যাঁ স্বাভাবিক, তোর তো এখন মনে অন্য কিছু। মানে? না, চা খেতে খেতে বলছি। চ চ চ চ, হ্যাঁ দুটো চা দিন তো, বস। তবে রিক, এই যে তুই যা যা করছিস তার থেকে কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট। কি? দেখ, ঠাম্মা বাড়ি চলে এসছে আশ্রম থেকে, আর কোনো চিন্তা নেই। এরপরে একটাই কাজ বাকি, ভালো করে একটা বিয়ের দিন দেখে তোর আর মধুবনী চারা ত্যাগ করে দেবো। দোষ কি যে বলিস না। হ্যাঁ হ্যাঁ, চাখা। থ্যাংক ইউ দাদা। এটা খুবই স্পষ্ট দ্যাট ইউ আর ইন লাভ উইথ মধুপুর। অস্বীকার করতে পারবে না মামা, ইউ আর ব্লাশিং, ইউ আর ইন লাভ ভাই। এবার জাস্ট একটাই কাজ, চট করে মংনি, চট করে বিয়ে। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম
ছিনিয়ে নিতে তো বলিনি অমৃতা, কিনিয়ে নিতে বলেছি। তুমি ভুল শুনেছো। কিনিয়ে নিতে বলেছে? হ্যাঁ, কিনিয়ে নিতে বলেছি। আমাদের রিভু আজকে বেরোবার আগে ঠাকুর প্রণাম করতে গিয়েছিল, তো ওখানে গিয়ে ওর মনে হয়েছে যে ঠাকুরের সিংহাসন একটু পুরনো হয়ে গেছে, তাই ঠাকুমাকে একটা নতুন সিংহাসন কিনে দিতে চায় ঠাকুরের জন্য। আমি বললাম তুমি তো চেনো না, বাবাকে দিয়ে কিনে এনো। থাক থাক দাদু ভাই, কি ব্যাপার সাত সকালে এত সাজুগুজু কিসের? ঠাম্মা, আমার ইচ্ছে আজ থেকে আমি অফিস জয়েন করব। তুমি আমাকে পারমিশন দাও। এই ইচ্ছেটা তোমার না তোমার মায়ের? না না মা, ইচ্ছেটা একেবারেই ওর। আপনাদের সবার সামনে বলতে লজ্জা পাচ্ছে, আমি মা হিসেবে একটু সাহস জুগিয়েছি। হ্যাঁ ঠাম্মা, ইচ্ছে তো আগে থেকেই ছিল, শুধু বলতে একটু। বুঝতে পেরেছি। তা রিক দাদু ভাইয়ের অফিসে যাওয়া দেখে তোমার ইচ্ছেটা হলো নাকি আগে থেকেই ছিল? যাকে ইচ্ছে হতেই পারে, কিন্তু দাদু ভাই তোমার তো এখনো অফিস যাওয়ার বয়স হয়নি। রিক দাদু ভাই যেমন অফিস দেখছে দেখুক না, তুমি আরেকটু বড় হও, পড়াশোনা শেষ করো, তারপর না হয় অফিস যাবে। মেজবু মা বলছি রিক দাদু ভাইয়ের ফোনটা এখনো বন্ধ, তুমি কি ওর কোনো খবর জানো? না মা, আমি আর পাবলোকে ফোন করিনি। আপনারা সবাই বলেন না যে আমি পাবলোকে নিয়ে একটু বেশি প্যানিক করি। তাছাড়া মা, আমি নিজেও কাল সারা রাত অনেক ভেবেছি। ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তাদের ক্ষণে ক্ষণে এত জিজ্ঞেস করতে নেই, খোঁজও নিতে নেই। সাফোকেটেড ফিল করে ওরা, বেশি ইন্টারফেয়ার করা হয়ে যায়। নিশ্চয়ই তেমন কোনো ইম্পর্টেন্ট কাজে তেমন কোনো মানুষের জন্য গেছে মা। যতই ইম্পর্টেন্ট হোক না কেন, একটা খবর তো দেবে, তাই না আম্মা? বেশ, তো পাবলো ফিরে আসুক, তাহলে আমি ওকে জিজ্ঞেস করবো। ঠিক আছে। যে নরকে তুমি গেছো পাবলো সোনা, তোমার আদরের দাদু ঠাম্মা জানলে লাথি মেরে দূর করে দেবে তোমায়। খা না খা, একটু খা, একটু খেলে তোর মা কিচ্ছু বলবে না, আমি তো বলছি। একটু খা, আর খেতে খেতে বল তো তোর মা কোনো বড় সড়ো টাকা পেয়েছে নাকি রে? না, আমি জানি না, আমি খাবো না। তবে রে, পার পিস 8 টাকা করে এনেছি, বুঝেছিস? খাবি না মানে হা কর, হা কর, হা কর। দিদি কর, খেতেই হবে। কি করছিস নাকি তুই? সব জেনে শুনে তুই আমার মেয়েকে রসগোল্লা খাওয়াচ্ছিস? লজ্জা করে না তোর?